মুজিবনগরের নারী শিশুসহ ১৯ জনকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। রবিবার ভোররাতে মুজিবনগর উপজেলার সোনাপুর মাঝপাড়া সীমান্ত দিয়ে তাদেরকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেয় বিএসএফ। তারা সীমান্ত পার হয়ে উপজেলার কেদারগঞ্জ বাজারে অবস্থান করলে গোপন সংবাদ পেয়ে মুজিবনগর থানা পুলিশ তাদের আটক করে থানা হেফাজতে নেয়। খবর পেয়ে মুজিবনগর বিজিবি ক্যাম্পের সদস্যরা এসে উপস্থিত হয়। আটককৃতদের মধ্যে বিভিন্ন বয়সী ৯ জন শিশু, ৫ জন নারী ও ৫ জন পুরুষ ছিলেন। আটককৃতরা হল কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানার কাঠগিরি গ্রামের আব্দুল জলিলের মেয়ে মোমেনা খাতুন এবং তার ৩ ছেলে মোজাম্মেল হক, মোস্তাক আহমেদ ও কাবিল। কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার জয়মঙ্গল ১১ মাথা গ্রামের জালাল উদ্দিনের ছেলে মাইনুল ইসলাম, স্ত্রী কাঞ্চনা বেগম এবং ছেলে কারণ রবিউল এবং মেয়ে মরিয়ম। লালমনিরহাট জেলার সদর থানার চুঙ্গুগাড়া গ্রামের মৃত গণেশ চন্দ্র পালের ছেলে নিতাই চন্দ্র পাল এবং তার স্ত্রী গীতা রানী পাল, মেয়ে পার্বতী পাল, পূজা রানী পাল ও আরতি পাল। কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার কুঠিচন্দ্রখানা গ্রামের খলিলের ছেলে আমিনুল ইসলামের স্ত্রী পারুল, ২ মেয়ে আমেনা ও আরফিনা। বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেওয়া মানুষদের সাথে কথা বললে তারা জানায় তারা বাংলাদেশের নাগরিক। বিভিন্ন সময়ে কাজের সন্ধানে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে ভারতের হরিয়ানা রাজ্যে বসবাস করত। আমার নাম মোহাম্মদ মাইনুল ইসলাম। আমি 8 সাল আগে দিল্লি গেছিলাম काम करार खातिर। भाई काम करते थे कायदे थी, लेकिन भाई पुलिस आके भाई पकड़ लिया। पकड़ा के भाई बोल दिया कि भाई तुम कहाँ का है। भाई हम कह दिया कि हम बांग्लादेश का है। तो भाई कह दिया कि भाई बांग्लादेश का हो कोई बात ना। আমার নাম নিতাই পাল, শ্রী নিতাই চন্দ্র পাল। আমি এত 10 বছর আগে গেছিলাম, ভাড়া কাজ করছি, এখন থাকবেন না দে। গত ৬-৭ দিন আগে তাদেরকে ভারতের হরিয়ানা রাজ্যের বিভিন্ন এলাকা থেকে আটক করে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর জেলে রাখা হয়। পরে রবিবার ভোরবেলায় মুজিবনগরের সোনাপুর মাঝপাড়া সীমান্ত দিয়ে তাদেরকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেওয়া হয়। এ বিষয়ে মুজিবনগর থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, তারা সীমান্ত পার হয়ে কেদারগঞ্জ বাজারে বিআরটিসি কাউন্টারে অবস্থান করেছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে তাদেরকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। মেহেরপুর থেকে জাহিদ হাসানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সাবরিনা জলিল, সবার কথা।